শেষ হয়েছে 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল ডিবেট। বাংলাদেশ সময় 28 জুন সকাল 7টার দিকে জর্জিয়ার সিএনএনের আটলান্টা স্টুডিওতে এই বিতর্ক শুরু হয়। 90 মিনিটের এই বিতর্কে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প 41 মিনিট 2 সেকেন্ড কথা বলেছেন, আর ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন বলেছেন 36 মিনিট 12 সেকেন্ড, অর্থাৎ মোট সময়ের প্রায় 44% নিয়েছেন ট্রাম্প। বিপরীতে বাইডেন নিয়েছেন 35% সময়। 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে মোট সময়ের 34% নিয়েছিলেন বাইডেন, আর তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন 30% সময়। যদিও সে সময়ের দ্বিতীয় বিতর্কে 34% সময় নিয়েছিলেন ট্রাম্প, আর বাইডেন নিয়েছিলেন 28%। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অর্থনীতি, সীমান্ত, ইউক্রেন ও ইসরায়েল গাজা যুদ্ধ, শিশু ও স্বাস্থ্যসেবা, কংগ্রেস ভবনে হামলার ঘটনা এবং গর্ভপাত সহ বিভিন্ন ইস্যুতে একে অপরকে প্রশ্ন এবং পাল্টা আক্রমণ করেছেন বাইডেন ও ট্রাম্প। অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও অভিবাসী ইস্যুতে বাইডেনের তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আদালতে সম্প্রতি ফৌজদারি সাজার প্রসঙ্গ তুলে ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেন বাইডেন। সিএনএনের জরিপ বলছে অর্থনীতি এবং অভিবাসনের মতো ইস্যুগুলোতে ডোনাল্ড ট্রাম্পের ওপর বেশি আস্থা রাখছেন আমেরিকানরা। বিতর্কে ভালো অবস্থানে ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2020 সালের বিতর্কের মতো এবার তিনি কোনো বাধা দেননি বা আক্রমণাত্মকভাবে কথা বলেননি, বরং বাইডেন প্রশাসনের সমালোচনায় মনোনিবেশ করেন তিনি। ট্রাম্প এমন অনেক দাবি করেছেন যা সত্য নয়, তবে বাইডেন জোরালোভাবে এসব বিষয়ের পাল্টা যুক্তি দিতে পারেননি। বিতর্কে গর্ভপাতের দিকে মোড় নিলে ট্রাম্প দাবি করেন গর্ভপাতকে সমর্থন করে ডেমোক্র্যাটরা, আর প্রেসিডেন্ট বাইডেন বলেন বিভিন্ন রাজ্যে গর্ভপাতের উপর বিধিনিষেধের জন্য প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই দায়ী। প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টে 3 জন বিচারক নিয়োগ করেছিলেন ট্রাম্প, যাদের সাহায্যে গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করা হয়। নির্বাচনী প্রচারণার সময় এর জন্য কৃতিত্ব দাবি করেন তিনি। এ বিষয়ে সুযোগ পেলেও বিতর্কে কাজে লাগাতে পারেননি বাইডেন। গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার সময় নিজের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে বেশ বেগ পেতে হয়েছে ট্রাম্পকে, বরং বাইডেনের রেকর্ডকে আক্রমণ করে নিজের দায়িত্ব নিয়ে প্রশ্ন এড়ানোর চেষ্টা করেন তিনি। তবে বাইডেন তাকে বিষয়টি এড়িয়ে যেতে দেননি। বাইডেন বলেন তিনি ক্যাপিটাল হিলে যেতে লোকদের উৎসাহিত করেছেন। তিনি সেখানে 3 ঘন্টা বসেছিলেন, কারণ তার সহযোগীরা তাকে কিছু করার জন্য অনুরোধ করেছিল। ট্রাম্পের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলে বাইডেন বলেন ট্রাম্প রাতে পর্নো তারকাদের সঙ্গে যৌন সম্পর্ক করেন, অথচ তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। জবাবে এই অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প। বিতর্ক শেষে ডেমোক্র্যাট সমর্থকরা হতাশ হয়েছেন বলা চলে। ডেমোক্র্যাট দলীয় নেতাদের কেউ কেউ মনে করছেন ট্রাম্পকে জোরালোভাবে মোকাবেলা করতে পারেননি বাইডেন। বিতর্কের আগে অনেক মার্কিনই জো বাইডেনের বয়স ও নেতৃত্বের ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন ছিল। বিতর্ক শেষে সে দুশ্চিন্তা আগের মতোই রয়ে গেছে। বিতর্কের সময় বাইডেনকে অপ্রস্তুত মনে হচ্ছিল, অস্পষ্টভাবে কথা বলছিলেন এবং মাঝে মাঝে বিড়বিড় করছিলেন তিনি। বিতর্কের প্রায় মাঝামাঝি সময়ে বাইডেনের প্রচারণা শিবির থেকে জানানো হয় ঠান্ডার কারণে প্রেসিডেন্টের কণ্ঠস্বরে সমস্যা হচ্ছে, তবে অনেকেই এটিকে অজুহাত হিসেবে দেখছেন। মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক করউইন স্মিডের মতে বাইডেন বিতর্কে নিজেকে উপস্থাপন করতে হিমশিম খেয়েছেন। তার বাচনভঙ্গি, কণ্ঠস্বর এবং তিনি যেভাবে যুক্তি সরবরাহ করেছেন তা বিভ্রান্তিকর। বাইডেন তথ্যভিত্তিক কথা বলতে চাইলেও তা প্রায়শই তার কথার মাঝে হারিয়ে গেছেন। তবে ট্রাম্পের চরিত্র নিয়ে বাইডেনের কিছু সমালোচনা অবশ্য মানুষের মনে সাড়া ফেলেছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিশিষ্ট উপদেষ্টা ও বর্তমানে সিএনএনের রাজনৈতিক আলোচক ভ্যান জোন্স বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের বিতর্ক অনুষ্ঠানটি ছিল বেদনাদায়ক। সিএনএনের সঞ্চালক অ্যাবি ফিলিপ বলেন প্রেসিডেন্ট বাইডেন ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা দাবিগুলোর যুক্তি খণ্ডন কার্যকরভাবে করতে পারেননি। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও স্বীকার করেছেন বাইডেন ধীরগতিতে শুরু করেছিলেন, তবে তার দাবি বাইডেন পরে দৃঢ়ভাবেই বিতর্ক শেষ করতে পেরেছেন। বিতর্কের পারফরম্যান্স ইস্যুতে বাইডেন বলেন তিনি ভালোই করেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বলেন মিথ্যাবাদী নিয়ে বিতর্ক করা কঠিন।
বাইডেন শিবিরের অনুরোধে এবার নির্বাচনের অনেক আগেই প্রথম বিতর্ক অনুষ্ঠিত হলো। সেপ্টেম্বরে আরও একটি বিতর্ক হওয়ার কথা রয়েছে, যা নভেম্বরের নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে। তবে ডেমোক্রেটদের একাংশের আশঙ্কা, ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি বিতর্ক হয়তো ভিন্ন কোনো ফলাফল বয়ে আনবে না। এমনকি বিকল্প প্রার্থী নিয়েও জল্পনা কল্পনায় তৈরি হয়েছে তাদের মনে। যদিও বাইডেন ডেমোক্রেটিক প্রার্থী হওয়ার জন্য পর্যাপ্ত ডেলিগেট পেয়েছেন, এখন পর্যন্ত কোনো প্রভাবশালী ডেমোক্রেট প্রকাশ্যে বাইডেনের বিরোধিতা করেননি, তবে কেউ কেউ ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের বিষয়ে বিবিসির পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলে মনোনীত প্রার্থী হিসেবে বাইডেনের অবস্থান নিশ্চিত করেন এবং তার বিজয়ের পূর্বাভাস দেন ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার কুইন্টিন ফুলকস। অন্যদিকে ট্রাম্প এর আগেও চ্যালেঞ্জ মোকাবেলা করে রাজনীতিতে দৃঢ়তা দেখিয়েছেন। তবে এই বিতর্কের পর নভেম্বরে বাইডেনের বিজয় নিয়ে অনেক ডেমোক্রেটদের মধ্যে দ্বিধা তৈরি হতেই পারে।